মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ওটার টাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। ওই শালার এত বড় সাহস, ওই এখনো তোর দোকানে আহে? ওরে আইসকে আমি মারু, কত বড় সাহস! ওই ম্যাডাম রে ফুচকা পাঠায়। এই মারামারি দরকার নেই। আর তো ফ্রেন্ড থাকতে পারে, আর তো গার্লফ্রেন্ড থাকতে পারে, বয়ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু এইসব কথা তো আপনার আম্মুকে বলা যাবে না। আপনার অনেক জ্ঞানের কথা শুনলাম, এত জ্ঞান আসলে আমি নিতে পারতেছি না, বুঝছেন? আমার মাথায় জায়গা হইতেছে না। আমি আসি। হ্যাঁ, আমি কি তোমারে কইছি আমারে তুমি কয়ে ডাকো? পারমিশন দিছে কেটা? তুমি আমার এক ডাইকাই না ফোন করবা, এটা তুমি মানতাম না। আমি তোমারে ডাইকে লইছি? ওই তুমি কি নিশা করো নি? কবে নিশা করো? আবার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তোমার আমি ডাইকে লিয়াম আমার বাড়িতে? বন্ধু বটে কয় কিতা, হ্যাঁ? সারাক্ষণ ফোন দিয়ে আমার রসের আলাপ করে, আর অন্দি সাধু সাচ্ছে। এই আড্ডা করে মাপ করে আড়ি গেলাম। আমি কইলাম কাঁচা কাম করি না, আমি তোমার সব কথা রেকর্ড করে রাখছি। আমার লগে কোনো বদমাইশি চলতো না। আরে কি করেছে? আমি কি বদমাইশি করছি? দেখো, আমার বউ মরছে 3 বছর হয়েছে। আমার মায়ের দিকে তাকায়া আমি আর বিয়ে করি না একটা। আমার বউ বাদে আমি আর কোনো নারীর মুখ তাকাই না, দেখিও না। এই মহিলা তো আমার চরিত্রে কলঙ্ক দিবার আইছে। হ্যাঁ, এইসব কথা যদি আমার মাইয়ার কানে যায়, তোমার কপালে কইলাম দুঃখ আছে ফুলমতি। আমারে দুঃখ দেওয়া এত সহজ না। আচ্ছা, তোর বাপ আসলে কি চায়? আমার আব্বা আমার কাছে চায় যে আমি বিয়ে শাদী করি, সংসারী হই, এটাই তার মনের বাসনা। কিন্তু আমি তো কোনো ভালো মেয়ে খুঁজে পাইতেছি না। একটা মেয়ের আমি টার্গেট করলাম, কিন্তু আপনি তার সাথে এমন ব্যবহার করলেন, সে শহর ছেড়ে গ্রামে চলে গেছে। এই যে এখন আবার দিলে একটা নতুন খবর। আরে কোন মায়ার কথা কস? কোন মায়া আমার কারণে গ্রামের বাড়ি চলে গেছে? এই খবর তো আগে পাইনি। কেটা সেটা? লাইলি, আপনি তারে ডাকছিলেন, তার গায়ে হাতও দিছিলেন। সেই দুঃখে মেয়েটা ব্যবসা ছেড়ে দিয়া গ্রামে চলে গেছে মাস্টারি করতে। লাইলির আমি লাভ করতাম, আমার আমানতের উপরে আপনার হাত পড়বো, এটা আমি জীবনেও ভাবি নাই। লাইলি আপনার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করতে চাইছিল, বাট আমি দেই নাই। আমি জীবন থাকতে আপনার কোনো ক্ষতি হতে দিব না। তুই বিরাট উপকার করছস, তুই কিন্তু এর প্রতিদান পাবে। তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। মায়ারা না মেলা সুন্দরী আছিল, তাই লোভ সামলাতে পারে নাই। একটুখানি ঝিকা পড়ছিলাম, মায়েরা আমার পাত্তাই দিল না। এখন বুঝেন আমি কি হারাইছি। যাই হোক, একটা কথা বলি, আপনি রাগ করেন না, মাইন্ডও করেন না। আরে কি কবি কনা, ভুল বোঝার কোনো অবকাশ নাই, কয়া ফেলা। না, দেখলাম ওই লেকের পারে একটা ছেলের হাত ধরে ঘুরাঘুরি করতেছে। আপনার ভাগ্নিরে আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা লিডার, এতক্ষণ ধরে বসে রয়েছি, কই আপনি তো চাপানি কিছু খাওয়ালেন না। না, প্রশ্নই আসে না। লুবনা আমারে না জানায়া অন্যের হাত ধরে আনবো, এটা তো হইতেই পারে না। লুবনার তো কোনো বন্ধু নাই। আগে ছিল না, এখন হয়েছে। এর চেয়ে বেশি কিছু আমি বলবো না, কারণ আমি আপনার ভালো চাই। রাগ করস কে? আমি একটু বিষয়টা যাচাই করতেছিলাম আর কি। তবে সাবধান, বিষয়টা কিন্তু পাঁচখান করবি না। প্রশ্নই ওঠে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ভাগ্নির আপনি কি করবেন এটা আমি জানি। অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আপনি তো চাও খাওয়ালেন না। আমি যাই। এই বয় বয় বয়, চা খাবি? এই রাজীব, এদিকে 2 কাপ চা দে, আমারটা চিনি ছাড়া। বয়। একজনের সাথে তুমুল আকারের ঝগড়া করে আসছে, মানে মাথা টাথা একদম ঝিনঝিন করতেছে। একটা কফি দিতে বলতো আমাকে। তুই কার উপরে এত রাগ করলি?
তোর কি বাই এনি চান্স রাজীবের সঙ্গে দেখা হয়েছিল? রাজীব হলে কি আমি রাগ করতাম? তাহলে তো আমি প্রেম করতাম। আমি তো মজনুর কথা বলতেছি, মজনুর সাথে ব্রেকআপ। মানে মজনু ভাইয়ের সাথে ব্রেকআপ করছো সেটা আমার আলাপের বিষয় না, কিন্তু একটা ফুচকাওয়ালার সাথে তোর প্রেম করতে ইচ্ছা করলো কেমনে? ফুচকাওয়ালা হ্যান্ডসাম, তুই একটু চোখটা বন্ধ করে ভাইবা দেখ, ও কি সুন্দর, একদম সিনেমার হিরোর মতো। ছোটবেলা থেকেই ঘাত প্রতিঘাতে বড় হচ্ছে, মা নেই বাপ নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তার পেটে ভাত নেই, মানুষের কাছে খাবার চাইতে যায়, দোকানদার তাকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়। এই দুঃখে কষ্টে রেল স্টেশনে সে জীবনযাপন করে। তারপর সে ডিসিশন নেয় সে ফুচকার দোকানে কাজ করবে। সেই ফুচকার দোকানে কাজ করতে করতে সে একদিন শিল্পপতি হয়ে যায়। ওই শিল্পপতি হওয়ার পর সে আরেকটা শিল্পপতিকে বিয়ে করে। গল্পটা তোর কেমন লাগলো দোস্ত বলতো? বাহ, অসাধারণ, দুর্দান্ত লাগছে আমার। মানে একটা সিনেমার সাথে তুই একটা আসল ফুচকাওয়ালার জীবন যেভাবে মিলাই দিলি, মানে টু গুড। জুলি, তো মাথাটা না আসলে খারাপ হয়ে গেছে বুঝছস? হ্যাঁ, খবরদার ওই ফালতু ছেলেটার নাম তুই আমার সামনে জীবনও নিবি না। ঠিক আছে, নিব না, কিন্তু দোস্ত আমার তোরে ভাল লেগে গেছে, আমি ওর সাথে প্রেম করব, তুই কিন্তু আমাকে বাধা দিতে পারবি না। মানে মানে যেই ছেলেটা আমাকে এত অপমান করলো, আমার মায়ের 50,000 টাকা নিয়ে গেল, সেই ছেলের প্রশংসা তুই আমার সামনে যে করতেছস, তোর কি একটু লজ্জা করতেছা? আমারে দাঁত করে এনে বুঝি তুমি আমার অপমান করতা? হ্যাঁ, এই ফুলমতি তোমারে সহজে ছাড়তো না। তুমি একটু কই কি? আরে তোমার লগে কি আমার দাওয়াতের সম্পর্ক যে আমি তোমার দাওয়াত দিয়ে কিলাম? হ্যাঁ, তোমার লগে তো আমার দাওয়াতের সম্পর্ক। হ্যাঁ, আমার নামে বদনাম ছড়া সমাজের কাছে আমার ছোট করবার চাও? তল লেগে যদি আমার বাপ মূর্তি ক্ষুণ্ণ হে, পরে কইলাম আমি এলাকা ছাড়া কইরা দিমু, কয়ে দিলাম। জুলমতালি, তোর সালাকি করে আমি দৌড়াচ্ছি? হ্যাঁ, তোরে যে আমি অপমান করছিলাম, এই অপমানের প্রতিশোধ লইতেছস? হ্যাঁ, আমি তো একটা বোকারাম রে, আমি কে তোর কথা বিশ্বাস করতাম গেলা? আবার একই কথা কইতাছে। আমি তোর লগে কখন কথা কইছি, কখন কথা দিচ্ছি? তুই তো আমার লগে খালি কথা কইছস না, প্রেম নিবেদন করছস, কইছস আমি সারা বাঁচতে না। তো এই কথা কেডা কইছে? বুতে কইছে? ও, বুতেই কইছে, নাইলে জুনমত নামে তোর আরেক মাগুর আছে, হে কইছে। তুই আমারে ফাঁসাইবার আইছস, আমি তো বুঝা পারছি। আমার বাড়ির ত্রিসীমানায় তোরে যদি আবার দেখছি, তোরে কিন্তু আমি খা ফেলামো। তোর বাড়ির ত্রিসীমানা তো আমি জীবনে কোনোদিন পাও দিতাম না, তবে তোর ফ্রেমের ডায়লগটি আমি তোর মাইয়া নূরজাহান রে শোনাই দিতাম। চাই, এ নূরজাহান, নূরজাহান! ওই খবরদার, আমার মাইয়ারে ডাকবি না। তোর কারণে আমার মাইয়া যদি আমারে ভুল বুঝে, তোরে কিন্তু দিন দুপুরে খুন করে হালামো, মনে রাখিস। তুই আমারে চিনস নাই রে। তোরে আর সিনুনের বাহির রাখছস কি? হ্যাঁ, তুই হইছিস একটা বন্ড, মিসকুর, বদমাইশ, বাটপার। ইচ্ছা করতেছে তোরে আমি এখন গুলি করে ফালাই দিই। এ পরিবানু, তুই কই রে? তোর কালারে তো গুলি করে মারছে সেই জুলমতালি। আমারে গুলি করে হুমকি দিছে। মায়া মায়া গো, আমার কালা কামতাছে। কেন আইছেন আপনি লোরে মরতো? আপনি আমার কালারে গুলি হরতা শুন, কি তো হইছে আপনি মধ্যে? ফুলমতি, এই সিন ক্রিয়েট করো না, আল্লাহ তোমায় রাখবেন। আমার বাড়ির মধ্যে কোনো সিন ক্রিয়েট করো না। আরে কি করতাছে তুমি? সিন কি করতেছ না? আমারে গুলি করার হুমকি। আমার সাথে যদি রাজীবের প্রেম হয়, আমি ওকে ধৈরায় না তোর কাছে মাফ চাওয়াবো, তারপর ওই আন্টির 50,000 টাকা ফেরত দিয়ে দিব। তুই রাজীব নিয়ে এত চিন্তা করতেছোস? মজনু ভাই তো তোর সাথে ব্রেকআপ করে বাইচে গেছে। মিম, তুই কিন্তু রাজীবকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছস। তুই দেখবি একদিন আফসোস করবি। আমার মন বলে এই রাজীব একদিন অনেক বড় হবে। তাই তোর এই রাজীবকে নিয়ে এত চিন্তা ভাবনা করার সময় না আমার নাই। আমার একটা ইন্টারভিউ আছে, আমি সেটা নিয়ে যথেষ্ট টেনশনে আছি। সব প্রেম প্রীতি নিয়ে ভাবার সময় আমার একদমই নাই। এই প্রেম প্রীতি নিয়ে সময় নষ্ট করলে আমার জীবন চলবে?
তোর তো কোনো টাকার অভাব নাই, তারপরও তুই টাকার চিন্তা করস। শোন, এই জীবন হলো প্রেম ভালোবাসা করার জীবন। যৌবন ফুরায় গেলে কেউ তোমাদের ফিরেও তাকাবে না। আমি তো তাও একটা প্রেম করছিলাম, ভাঙাচুরা হইলেও একটা করছি। এটার যে অনুভূতি একদম অন্যরকম। প্রেম তো করতে চাই, কিন্তু ভালো ছেলে কই? আমার চোখে তো কোনো স্মার্ট ছেলে পড়েই না। প্রেমটা করবো কার সাথে? আমি তো শুনলাম তোদের বাসার 5 তলায় ব্যাচেলর থাকে, ওইখান থেকে একটারে চেক আউট কর। ছাদে ওঠা নিষেধ আমার। আমার মা ছাদে ওঠা আমার বন্ধ করে দিছে, কারণ আমি যদি ছাদে উঠি, আমার যদি ওদের কারোর সাথে প্রেম হয়ে যায়। তাহলে এক কাজ করব, তুই আর আমি ছাদে যাব, দুইজন গেলে তার কিছু বলতে পারবে না। দুইজন গেলে আসলেই কিছু বলতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা বাসায় বসে বসে আড্ডা নিই, আজকে ছাদে গিয়ে আড্ডা দিই। মিম, কথার পর কথা বলি যেতেছি, কথার কোনো শেষ নাই, কিন্তু আমি যে আসার পরে একটা কফির কথা বলছি, ওই কফিটা তো আর আসলো না। হায় হায় হায়, আমি তো ভুলেই গেছি, মানে কথার তালে আমি কফির কথা ভুলে গেছি। তুই একটু বস, আমি এখনই কফি বানিয়ে নিয়ে আসতেছি, তারপরে দুজন মিলে একসাথে খাবো। ঠিক আছে দোস্ত, তুই তাড়াতাড়ি যা, আমার মাথাটা টন টন করতেছে, মাথা একদম ব্যথা করতেছে। তো এত বেশি কথা বললে মাথা তো টনটন করবেই। উচ্চ রক্তচাপে তো তোর মাথা গরম এমনিই হয়ে যাবে। মাথা গরম আমার হয় না, কিছু বললেই চট করে তুই রাইগা যাস। না রে, আমি এখন ঠান্ডা হয়ে গেছি। তুই বস, তোর জন্য আমি কফি নিয়ে আসি। ওকে? আচ্ছা দোস্ত, থ্যাংক ইউ রে। কান্দন থামো বেটা। আমি ডিসিশন নিয়ে আলছি, আমি আজই তোমার বিয়া করবাম। তুমি অঙ্কই কাজে অফিসে যাও, গিয়া কাজে নাই কেন? নাই দেখলাম সমাজে আমি মুখ দেখাইতাম না, আমার মান সম্মান কিচ্ছু তো থাকতো না। ফুলমতি, তুমি কি কইতাছো এটি? হ্যাঁ, আমার মায়ের বিয়া বাদ দিয়া আমি নিজে বিয়া করবো? বহুত হইছে তোমার তামসা। এলাই যাও তো, বাড়িতে যাও, বিদায় হও। কালা ঘুমটা কুলো, আগে বুঝা পড়া হয়ে গেল। আপনি যখন দিন রাতে 14 বার আবার কালারে ফোন করতেন, ফোন করে রঙের রঙের মিডা মিডা আলাপ করতেন, আই লাভ ইউ কইতেন, বাঁচতাম না, মইরা যায়াম, সমুদ্রে ঝাঁপ দিয়া বিস্কাইবো এটা কইতেন, তোর খুব মজা লাগছে। ওজন আমার কালা মাইন্ড আপনার বিয়া হওয়ার লেগে আইছে, আপনাকে এই সুন্দর ফিসলা দিতে শুনে অত সুজাননি। হ্যাঁ, আপনি কি তা আঙ্গরম মাংনা পাইছুন? আমার কথা ফাইনাল কালা, তুমি কান্দো না, চক্কের পানি আমি সইবাম, এই বেড়ারে আমি কালো বানাইবাম। চুপ করে না বইতন, আমি যাইতেছি কাজী অফিসে, যাইয়া আমি কাজী আনতেছি। বুঝা পারছি, সিধা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুল ব্যাগাকরণ লাগবো। তোরা এখানতে যাবি নাকি দারোয়ান ডাইকে তোকে ঘাট ধরে বাই করে দেবো? কোনটা ক? অত সুজানা জুলমত আলী, আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আমি ইচ্ছে করলে এখনই তোমার লাল জালানের ভাত খাওয়াইতাম পারি। লিডার, এই যে আমরা যে ছোট ছোট কাজগুলো করি, এই কাজগুলো করে কিন্তু মান সম্মান নাই। ফুচকার দোকান, চায়ের দোকান, বাঙালির দোকান, এদের থেকে যখন আমরা চাঁদা নিতে যাই, মান সম্মান আর কিছু নাই, খুব অপমান সহ্য করতে হয়। এদিকে মজনু করছে কি, এই কাজ ছেড়ে চলে গেছে। এইসব তো চলবো না, আমাদের বড় এলাকার দিকে যেতে হবে, যেখানেই টাকা পয়সা আছে। তো করে দিয়ে হইব না, ছোটখাটো এলাকায় সামলাইতে পারছ না, আবার কস বড় জায়গা। দেখ, বড় জায়গায় হাত দিতে হলে অনেক বড় বড় জায়গায় টাকা পয়সা ছিড়াইতে হয়, আর ঠিকঠাক মতো চাঁদা তুলতে না পারলে ওইটা পুরাপুরি লসে যায়। তখন তো আমি ফকির হয়ে যাবো, তখন চলবো কেমনে? তুমি তোমার চেলা তেলা দিয়ে এইসব জঘন্য কাজ করাও, গরিব মানুষ থেকে চাঁদা তোলাও? তোমার এত সুন্দর চেহারার পেছনে যে এরকম একটা মানুষ লুকায় আছে, এটা তো আমি জানতাম না। আপনার মামা এলাকার গণ্যমান্য ব্যক্তি, তার বিপক্ষে এই ধরনের কথা আপনার সাজে না। না, তোমার আমি বিদেশ থেকে লেখাপড়া শিখাইয়া পরে করছি, তুমি মামার বিরুদ্ধে এরকম বাজে কথা বলো কি করে? জি মামা, তোমার প্রতি আমার অনেক শ্রদ্ধা ভক্তি ছিল, কিন্তু আজকে আমি যেটা শুনলাম সেটা যদি সত্যি হয়, সব শ্রদ্ধা ভক্তি আমার চলে যাবে। মানুষ তো মানুষের জন্য, সে মানুষকে শোষণ করা কোনো ভদ্রলোকের কাজ? আপনি বিদেশে আসিলেন তো,
এই জন্য বিদেশির মতো কথা কইতেছেন। 6 মাস থাকেন দেশে, তখন বুঝবেন, তখন আপনার মামার পক্ষ নিয়ে কথা কইবেন। এক দেশের গালি আরেক দেশের বুলি, কথাটা বুঝতে লইয়ে। এ দেশে বাঁচতে হইলে অনেক ধান্দাবাজি করে বাঁচতে হয়। ওয়েট আ সেকেন্ড, এগুলো কি? মানে ওনারা আবার এইবারে তো আসলে সাহস করলো কি করে? মানে কি মতলব নিয়ে এসেছেন আবার? আম্মা, এই মহিলা আমারে মানিকজ সব ডুবাইতেছে, আবার ভাবমূর্তি নষ্ট করতেছে। আমি কোনো ভাবমূর্তি নষ্ট করতেছি না। আমি কি তোমার আই লাভ ইউ কইছিলাম, না তুমি আমার আই লাভ ইউ কইছো? হোয়াট? আব্বা, আব্বা ফুলমতি খারাপ কি বলতেছে? তুমি ওরা আই লাভ ইউ বলছো? ছি ছি ছি, নাউজুবিল্লাহ, আমি তো এগুলো চিন্তাও করতে পারতেছি না। কি কচান্দর, আমি খেলার আই লাভ ইউ কি করে যাবো? ওরা আমারে ব্ল্যাকমেল করবার লাগছে। ওই যখন আমি আমার বাড়িতে বাইর করে দিচ্ছি না, এটা সোল লইতেছে আমার উপরে। আমি প্রতিশোধ লইতাছি। হ্যাঁ ও পরিবানু, ক্যাসেট চালু কর। এইলার সব ডায়লগ, আই লাভ ইউ ডায়লগ এর মেয়ে নুরজাহানে শোনাই দে। শোনা। শুনাইতেছি কালা, আমার কথা জন দাম নাই, ডাক্তার বাহের কথা হুম। জোর মতো গো, আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। ভালোবাসো তো অন্ধ, বুঝো না? তোমার কথা শুনি, তোমার চোখে দেখি ডার্লিং, বিশ্বাস করো। আরে মা, আব্বা এগুলো আমি কি শুনলাম? তুমি ফুলমতি খালাকে আই লাভ ইউ? ভুল মিথ্যা কথা রে মা। আম্মা, আরে আমি আমার মা সরি বানু। দেখ বাপের অফকটিস কথা শুননা মায়া করে ফিটকাইলকে লো এনে তাহলে ঠিক করতে না। লো যাই আমি ভুল মতে আমার মায়ের যদি কিছু হয়, তোমারে আমি সারুমটা পা দিলাম। আমার কিচ্ছু তো হইতো না। আমার কাছে সব রেকর্ড করা আছে। পুলিশে যদি জানাই হ্যাঁ আয়া তোমার ফিট বড় করে বাইন্দা লয়ে যাইবো। মনে তাহেছেন আমি কোনো দালালে বিয়া করতাম না। যাইও বালা না, বেটা বাট পা। তো যাই। আম্মা, আম্মা, হাই হাই, আমার আম্মার কি হইলো? আমার আম্মার কি হইলো? এই মায়া, পানি আন, জলদি জলদি পানি আন। হাই হাই, কিছু হয়ে গেছে গা। আম্মা, 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 কি হয়েছে? আল্লাহ, কি হলো? পানি আন না, জানা চা পানি আন। আরে আল্লাহ রে, বিশ্বাস কর মা, এগুলো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এই তোর বন্ধু কই? কোন বন্ধু? তার কথা কও। ওই যে বাটপার সুমন, কয়দিন থেকে দেখতেছি না, লাল গালা নাকি দাঁত খেতে গেছে নাকি? সুমন রে তুমি বাটপার কও, আর সুমন কয় এলাকার সবচেয়ে বড় বাটপার হলো তুমি। আর তুমি শুধু বাটপার না, তুমি চিটারও। জীবনে কোনোদিন কারো কাছে 2 পয়সা ঘুষ খাই নাই, তারপরও বদনামের ভাগিদার হইতে হইলো। এ মজনু, তোরে কয়ে দিতেছি, তোর আর সুমনের বিরুদ্ধে আমার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেল। আমি তোমার কি করছি? আমি তোমারে যা যা কইলাম এটা তো আমার কথা না, এটা সুমনের কথা। আমারে 7-5 বুঝানোর চেষ্টা করবি না রে। তুই যে সুমনের নাম কইতেছস, এটা সুমনের কথা না, এটা আসলে তুই কইছস, স্বীকার করতেছস না। আমি যদি এখন তোর বিরুদ্ধে অ্যাকশনে যাই, তুই সামলাতে পারবি? খোকা ভাই, এমনি অনেক ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে তুমি উল্টা পাল্টা কথা কয়ে আমার মেজাজটা আরো খারাপ করে দিলা। এ তোর মেজাজের আমি খাতা পড়ি। তোর মেজাজে খোঁচা মারলো কেডা? কেডা? জুলি। জুলি তো আমার গার্লফ্রেন্ড, ও আমার সাথে তাল্টে পাল্টে শুরু করছে। জুলি তোর গার্লফ্রেন্ড? জুলি যদি তোর গার্লফ্রেন্ড হয়, তোর জীবন তো চেপা শুটকি হয়ে যাবো। হ্যাঁ, আমার জীবন চেপা শুটকি হবো কে? জুলি কি করছে? হে, তুই জানোস না বাংলায় যাবে কয় ডাক বালিকা, ডাক দিলেই আয় পরে, তুই জানোস না? খোকা ভাই, একদম বাজে কথা বলবা না। তুমি আমার বড় ভাই, এর লেগে তোমার গায়ে হাত দিতে পারলাম না। অন্য কেউ হইলে একদম জায়গায় মাইরা ফেলাইতাম। আমারে মাইরে ফেলালি কি সত্য মিথ্যা হয়ে যাবো রে? শুন, হাসা কথা কই, সত্য কথা কই। তোর ডার্লিং সুমনের লগে চলাফেরা করে, এর সাথে বেশি আমি করবার পারুম না। জীবনে সুমনের সাথে কোনো প্রেম ছিল না। সুমনের মিম আর জুলি বড় ভাই হিসেবে সম্মান করে, একদম ফালতু কথা বলবেন না আমারে। ওই বড় ভাইয়ের আড়ালেই তো দুনিয়ার দুষ্ট দুষ্ট কাজ করে। আজকালকার লোকের ফ্যাশন এইটা, বড় ভাইয়ের ফ্যাশন, আঙ্কেলের ফ্যাশন, চাচুর ফ্যাশন, সবাই এই ডাকের আড়ালে দুনিয়ার অন্যায় কাম করে বেড়ায়। প্রেমিক প্রেমিকারে কয় আমার মামা লাগে, আমার চাচা লাগে, আমার বড় ভাইও লাগে, মাঝে মধ্যে আব্বাও কয়ে হলাই কিনা কেটে জানে। খোকা ভাই, তুমি কি তার মাথাটা আওলা দিলা? মাথা কিন্তু খুন চাইপা উঠছে। খুনাখুনি করলে তো সমাধান হইব না রে।
তুই ওই মেয়ের সঙ্গ ছাড়, তাছাড়া তোর জীবন কিন্তু তছনছ হয়ে যাবো। আর পাল্লায় যদি তুই পরস, তোর জীবনের জীবন থাকবো না, জীবনের সব শান্তি নষ্ট হয়ে যাবো। আমার জীবন না আমি ভাববো, তোমার ভাবার দরকার নাই, আমি যাই। যাবি যা, আমার পকেট খালি, 500 টাকা দিয়ে যা রে বাবা। আমি যে বিষ খামো, বিষ কেনার টাকাটা আমার কাছে নাই। তুই তো দেখি বেটা আমার চেয়েও বেশি ফকির। হর বেটা এখন বিষ খাওয়া মরণের দরকার নাই, বিষ কিনানোরও দরকার নাই। ড্রেন থেকে 1 গ্লাস পানি নিয়ে খাওয়া ফেলাবি, 2 ঘন্টা পাতলা পায়খানা করে লবণ পানি শূন্যতায় মরে যাবি, ঠিক আছে? বাটপারে ঘরে বাটপার, আমারে বুদ্ধি দেয় ড্রেনের পানি খাওয়া, তোরে একদিন ড্রেনের পানি খাওয়ামু। তুমি বাইরে কার কাছ থেকে কি শুনে আসছো? কেই পেস্টা লাগিল? তোমার সাগরেদরা লেক পারে ছোট ছোট দোকান থেকে চাঁদাবাজি করে, তাও আবার তোমার নাম করে। ছি, আমার মামা চাঁদাবাজ, এই কথাটা শুনতেই তো কেমন লাগছে, আমি তো মানতেই পারছি না। মারে, সব ব্যাপারে নাক গলাইতে হয় না। দেখ, লেক এরিয়া আমি সরকারের কাছ থেকে ইজারা দিয়েছি, এটা তো বৈধ ব্যবসা। বৈধভাবে আমি টাকা উপার্জন করে আবার সরকারকে সেই টাকা দিতেছি। আপনার মামার কথা 100% রাইট। আমরা চাঁদা তুলি না, আমরা ইজারার টাকা তুলি, এটা আমাদের বিজনেস। মারে, আমার বৈধ ব্যবসারে অবৈধ ভাবলে আমারও কিন্তু রাগ হইতে পারে। রাগুল তো আমার কিছু করার নেই। তোমরা গরিবের মুখের খাবার খেয়ে ফেলবা, তাহলে গরিব কি বাঁচবে?